ওই এক জায়গাতেই চলে যাবে, চিন্তা নাই। যে সিদ্ধ মনে করুন একবারে ভাপানো চাল, সেই আবার দেখবেন ভাজানো চাল হয়ে যাবে, তাহলে একটু ঘুরিয়ে দিতে হবে, না কি বলছেন? তাহলে আজকে আপনাদের কাছে, আর সত্যি এই গানটা কিন্তু ভালোই গান, খারাপ নয়। হ্যাঁ বেশ, তাই হবে, তাই হবে, চিন্তা নাই। ঠিক আছে, ঠিক আছে। সবারই যখন একদিকে ভোট বেশি লাগছে, তাহলে ভোট যেদিকে বেশি হবে সেই দিকে দাঁড়াইতে হবে, না কি বলছেন? না হনুমান অর্জুন বলে না কৃষ্ণ গান্ধারী, সেইটাই তো বলছে। ব্যাটারি কম হলে যা হয় বুঝতে পারছি। যাই হোক, এইরকম তো দশা আমাদের একদিন হবে, চিন্তা নাই। আরে আপনি বসুন, ওইটাই হচ্ছে, চিন্তা নেই, আপনার পালাটাই হচ্ছে, ওইটাই হবে। এবার কবি গানে দেখাশোনা হবে মদের আলোচনা, কবি গানের আলোচনা হবে মনে দেখাশোনা, দুইজনাতে হবে জানাশোনা, দুজনাতে হবে জানাশোনা। সত্যিকার কথা, আজকে মহাভারতের গান, মহাভারতের 13 কর্তা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান, নাকি? সে মহাভারতের 13টা কথা নিয়ে আমাদের কবি গান, আপনারা জানেন। একদিকে কৃষ্ণ, একদিকে গান্ধারী, না? তাহলে আমাকে সাজিয়ে দিয়েছেন গান্ধারী। সত্যিকার কথা, অরিজিনাল মেয়ে ছেলে থাকলে পারে, আবার কেউ বেটা ছেলেকে মেয়ে ছেলে সাজালে ভালো লাগে না, বুঝতে পেরেছেন? কমিটির খরচা বেড়ে যাবে, এমনিতেই তো দেখছেন কেমন অবস্থা হয়ে গিয়েছে। কারণ এই, হ্যাঁ সত্যিকার কথা, তাহলে সব জিনিসের একটা মানে নিয়ম আছে, হ্যাঁ মানানসই না থাকলে তো হবে না। এবার আপনারা যদি জোর করে বলেন যে অম্বিকা তোমাকে বাবা আজকে কৃষ্ণ করতে হবে, তাতে আমার কোনো ক্ষতি নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি যখন অরিজিনাল মেয়ে ছেলে আছি, তাহলে কৃষ্ণ সেটি তো লাভ নাই। আর ও কৃষ্ণের মতো কালো কুচকুচে দেখতে, বুঝতে পারছেন? দেখবেন কত সুন্দর ভাব, না? তাহলে সে যখন অরিজিনাল বেটা ছেলে হয়ে এসেছে, তাহলে তাকে কৃষ্ণের ভূমিকাটাই দেওয়া ভালো, নাকি বলছেন? তাহলে একদিকে কৃষ্ণ, একদিকে গান্ধারী, কোথায় মদের দেখাশোনা? আপনারা জানেন, একদিকে বংশীধারী, একদিকে গিরিধারী, আর একদিকে চাবুকধারী, নাকি বলছেন? তাহলে এ গিরিধারীও নয়, এ বংশীধারীও নয়, এ চাবুকধারীও নয়, এ আজকে বদের ধারী হয়ে দাঁড়াবে, নাকি বলছেন? না, তাহলে আজকে কেমন ধারী? না, আপনাদের কাছে কাছে মাঝে মাঝে লাগামধারী হয়েও দাঁড়াবে। লাগাম ধরতে হয়, কারণ একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব। এই কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ কি শুধু মহাভারতের পাতায় হয়েছে? না, আমাদের ঘরে ঘরে রাত 12টার পরে কত যুদ্ধ হচ্ছে, নাকি বাবা? যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করতে হয়, যার সঙ্গে অস্ত্র আছে যার হাতে, তার সঙ্গে যুদ্ধ হবে, আর যার হাতে অস্ত্র নাই তার সঙ্গে যুদ্ধ হবো আর উপায় নাই, নাকি বলছেন? আর শুধু অস্ত্র শস্ত্র থাকলে হবে না, গায়ে বল থাকতে হবে, নাকি বলছেন? এই দুর্বলে কিন্তু কখনো যুদ্ধ করা যাবে না, নাকি? সেই জন্য আপনাদের কাছে আজকে একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। আপনারা জানেন, হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতেই শুক্ল পক্ষে ওরে জানি, আমাদের এ মতই অবস্থায় কুরুযুদ্ধ শুনি। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতেই শুক্ল পক্ষে এখনো আমাদের কুরুযুদ্ধ। কি নিয়ে যুদ্ধ আমাদের হয়, বিষয় নিয়ে আমাদের যুদ্ধ আপনাদের জানাই। বিষয় বিষয় বিষে বিষক্ষয় হয়, আর মানুষের মধ্যেখানে যদি বিষ না থাকে, যদি বিষয় না থাকে, তাহলে কারো মনে বিষ ঢুকবে না, ঢুকবে? তাহলে একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। এই কৌরবের মধ্যেখানে জননী আমি গান্ধারী। আমি কি করলাম? দেখাশোনাটা কোথায়? না, কুরুক্ষেত্রের মাঠে। আজকে কুশব্দের অন্ধকার, রুশব্দের আলো, জ্ঞানের দেশে যেজন বাতি জেলে দিল। এই কুরুক্ষেত্রের মাঠে আমি গান্ধারী আজ দাঁড়িয়ে আছি, জানেন দল, দাঁড়িয়ে আছে জানের বল, আমার শুধুই দলকে বলা গেল, দাঁড়িয়ে আছি জানের ভালো। কেমন করে? নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার
জ্যেষ্ঠ পুত্র হলো, হস্তিনা সিংহাসন আজ করেছে দখল। আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে 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 হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে জানি আমাদের গুরুযুদ্ধ জানেন মহাজ্ঞান। একে একে আমি বাবা কি কর্ম করিলাম, আমি শতপুত্র বধূ লইয়ে গান্ধারী জননী গো কুরুক্ষেত্রের মাঠে আমি হাজির হয়ে গেলাম। বাড়ি থেকে যখন আমি বাহির হয়ে যাই, শতপুত্র বধূ আমায় দেখে কন্দন করায়। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জনে দিচ্ছে, লড়াই করতে জানে কৃষ্ণের সনে। মরা পতির মুখ একবার করব দর্শনে, নিয়ে চলো ওগো মাতা তোমারে জানাই। এই বলি মা গান্ধারী বাবা কোন কর্ম করায়। আপনারা জানেন মা গান্ধারীর যা বয়স, একটা কিন্তু গাছপালা নেই আছে। আর আমার বর্তমানে বয়সটা খুবই কম, সেই জন্য আমি কি করলাম না, আমার শতপুত্র বধূ, সেই শতপুত্র বধূকে নিয়েই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন আমি হাজির হয়ে গেলাম। আপনারা জানেন বাবা এ আমার সম্পর্কে কে হয়, কৃষ্ণ আমার সম্পর্কে কে হয় না, আমি ওর পিসিমা। কেমন পিসি? ওর একটা আপন পিসি আছে, নাম যার কুন্তি। এই কুন্তি হচ্ছে পাণ্ডুর স্ত্রী। এবার ধরুন সেই জায়ের যা যদি মনে করুন আমার যা যদি ও হয়, তাহলে কুন্তি আমার যা হচ্ছে, আমি যা গান্ধারী। তাহলে এবার জায়ের যদি ভাইপো হয়, তাহলে সেই সর্ষে কিন্তু আমারও ভাইপো হয়, নাকি বলছেন? হ্যাঁ, গানটা কি? পিসি বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, নাকি বলছেন? আর মায়ের বোন মাসি, কাদায় ফেলে ঠাসি। বোন যদি দাদার বাড়ি যায়, যদি আলু সিদ্ধ দিয়ে ভাত দেয়, তা বলবে না রে খাসি ঝোল দিয়ে ভাত দিয়েছে কি মাংস খাইয়েছে। আর শালিরকে যদি মনে করুন কচি কচি পাঁটার মাংস নিয়ে বাজার থেকে খাওয়ানো হয়, যাওয়ার সময় যদি রাস্তা দিয়ে চলে যায়, গ্রামের লোকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তুমি তো জামাইবাবুর বাড়িতে বেড়াইতে এসেছিলে, কি খাওয়াইলো? আর কি খাওয়াবে, মরণ নয় ঘোড়ার ডিম খাইয়েছে, নাকি বলছেন না? তাহলে বোনের সঙ্গে পার্থক্য আছে, সেই জন্য বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি। তাহলে এ এক সর্ষে আমার ভাইপো, ভাইয়ের পর থেকে তৈরি, তাই তো ভাইপো। তাহলে ওর আমি একদিকে পিসিমা, আর একদিকে আমি বিয়াইয়ের মা বাবা বটি বলো, বিয়ায়ের মা বাবা বটি বলো, কেমন করে আমার বিয়াই হলো। বিয়ায়ের মা বাবা বটি বলো, কৃষ্ণধন আমার ছেলের ব্যয় 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 মশাই, নাকি বলছেন? যাকে বলা হয় বিয়াই, এ তো ব্যয়ের মান, আয়ের মান নয়। আমার বড় ছেলে দুর্যোধন, এই দুর্যোধনের ছেলে, দুর্যোধনের একটা মেয়ে নাম যার সুলক্ষণা। এই সুলক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে শাম্ভ, শাম্বের সঙ্গে বিয়ে হয়ে গেল, নাকি বলছেন? তাহলে সেই সর্ষে কিন্তু ও আমার ছেলের বিয়াই। তাহলে আমি যদি দুর্যোধনের মা হই, তাহলে এক সর্ষে ওর আমি মা, আর একদিকে আমি মাউই মা, নাকি বলছেন? আবার একদিকে মাঝে মাঝে বউ দিদি হই, নাকি না? তাহলে সে সম্পর্ক তো ধরলে হবে না। তাহলে আজকে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র থাক না মানে থাক, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি সেই সর্ষে আজকে চলে এসেছি। এইবার এমন সময় এসে দেখি, হাই রে মনি হাই, আহা মনি মনি রে, এমন সময় এসে দেখি, হায় রে মনি হায়। আমার দাঁড়িয়ে আছে মাঠের ধারে শ্যামল কানা, আয় গো শ্যামল কানা। এমন সময় আমাদেরও হলো দেখাশোনা, কুরুক্ষেত্রে দুইজনাতে হবে আলোচনা। আমি বললাম
নাম কৃষ্ণধন। এই যুদ্ধটা নিয়ম ছিল 18 দিনের যুদ্ধ। 11 হলে হবে না, 12 হলে হবে না, 13 হলে হবে না, 14 হলে হবে না, 15 হলে হবে না, 16 হলে হবে না, 17 হলে হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের। 18 খনি সেনা, 18 অধ্যায়ের গীতা, 18 পর্বত মহাভারত, 18টা নেলা, 18 দিনের যুদ্ধ। সবকিছু 18 হইতে হবে নাকি বাবা? 18 ছাড়া কিন্তু এই যুদ্ধটা নাই। একে একে যুদ্ধ প্রায় শেষ, সবাই কিন্তু চলে গিয়েছে। হে জনার্দন, হে কৃষ্ণ, তোমার কাছে আমার জানতে বাসনা। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই চলে গিয়েছে, কিন্তু তুমি অমাবস্যার অন্ধকারে ঘোর নিশীথে একা দাঁড়িয়ে এখনো কি বা করছো? দাঁড়িয়ে এখনো কি বা করছো? তুমি বলো কানাই আমার কাছে, দাঁড়িয়ে এখনো কি বা করছো? প্রথম কথা তোমার কাছে আমার জানতে বাসনা, তুমি একা দাঁড়িয়ে কি করছো? আপনারা জানেন সতীর দেবতাপতি জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তাহা। সতী নারী যারা হবে, নিজের পতিকে রক্ষা করলে পরে তার সাধন ভজন করলে পরম গোবিন্দকে লাভ করা যায় নাকি বলছেন? নিজ পতি ভজলে তবে কিন্তু জগৎপতিকে লাভ করা যায়। তাহলে বলো, তুমি অকালে কেন আমার পুত্রদেরকে মারলে? আমার পুত্র বধূদেরকে তুমি বিধবা করলে। এই যে বৈধব্য জ্বালা, এই বৈধব্য জ্বালা যন্ত্রণা, তারা সেই যৌবন জলার ঘট রেখে তোমায় কোথায় বরণ করবে? আর তাদের অকালে পতি কেন হারাইয়া ফেললে? অকালে পতি কেন হারাইয়া ফেললে? তারা কেমন করে তোমার চরণ লাভই করিবে? অকালে পতি হারাইয়া ফেললে। বলো, তারা নিজের স্বামীর সেবা দিয়ে জগৎপতিকে লাভ করে তারা কেমন করে সেই সেবায় বঞ্চিত হয়ে গেল, বা ভগবানের চরণ কেমন করে পাবে? আর একটা কথা তোমার কাছে জানতে চাই, বলো। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমার জানতে বাসনা, এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল্যটা কে? নাকি এই যুদ্ধের মূল্য কে? তুমি না বংশীধারী, তুমি না গিরিধারী, তুমি না চাবুকধারী, যে তোমার বিয়াই মশাই দুর্যোধন, তুমি তাদের দলে না এসে, তার কাছে না এসে তুমি পঞ্চপাণ্ডবদের কাছে কেন গেলে? এক পক্ষ কেন নিলে? তুমি না ভগবান? প্রতিটা ভক্ত তোমার কাছে সমান। তুমি নিজে বলেছো, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতেই আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাইলে যদি সব ভক্ত সমান রে হইল, কেন এক চোখ হইয়া গেলে কৃষ্ণ ধন আমায় খুলে বলো। আমি আর বেশি কিছু বলবো না, কিছু বলবো না। ওরে করবে এসে আলোচনা, বেশি কিছু বলবো না। হয়েছে তো? প্রথমে যে একটু আসে, প্রথম পাল্লাতে কোনো ঝগড়াই নাই, খামোকা একটুখানি খুঁচিয়ে দিতে হয় নাকি বলছেন? গালাগালি গালাগালি গালাগালি, তারপরে দলাদলি, তারপরে বলা বলি, অবশেষে ঠেলাঠেলি হবে, এমনকি মারামারি হয়ে যায়, তখন আর ছাড়াবার কোনো লোক থাকে না, থাকবে না। তাহলে প্রথমে একটুখানি গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হয়, আর না হলে পরে হবে না, নাকি বাবা? তাহলে আমি তোমার কাছে প্রথম কথা দিলাম, আমি ব্যক্তিগত অম্বিকা। আমার বাড়িটা অনেকে জানেন, ইউটিউবে প্রচুর আমার গান আছে, দেখবেন। সদানন্দ যশের সঙ্গে, তপন দা চ্যাটার্জির সঙ্গে অনেক গান, অনেক সময় অনেক আছে, তুফান দা বহু গান করেছি, আমার পার্থ দাদার সঙ্গে মাঝে মাঝে অনেক গান হয়েছে। তারপরে ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মানে অশান্তি নাই, ঝগড়া নাই, কিন্তু কমিটি দাদারা পয়সা দিয়ে ঝগড়াটা একটু লাগিয়ে দিয়েছে, নাকি বলছেন? না, আর এ ঝগড়া না করলে এরা পয়সা দেবে না, তো তাহলে একটুখানি প্রথমে এসে একটু ঝগড়া করতে হয়। তাই বলছি, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। তাই আমার এটা হচ্ছে সম্পর্কে ভাইপো, আর আমি ওর পিসিমা। দেখবেন, যখন আমার দাদা একটু বয়স হয়ে যায়, অথপ্পা হয়ে যায়, রাস্তাঘাটে চলতে পারে না, তখন কারো যদি বাড়িতে যোগ্য ভাইপো থাকে, তা দাদা বলো, রে এই যা ঝামুরপুর চলে যা, মোটর সাইকেল করে তোর পিসিকে দুটো পুকুরে মাছ ধরেছি, দিয়ে আয় তো, একটু খবরাখবরিটা নিয়ে আয়, আর কি করছে একবার দেখে আসবি, বলবি 2 দিন পরে আমাদের
বাড়ি আসতে নাকি বলছেন। তাই যাওয়ার সময় তুমি হচ্ছে আমার একমাত্র সেই ভাইপো কানাই, তোমার কাছে বলতে আমি চাই আমার কোনো দুঃখ যন্ত্রণা নাই। কেন জানো? তুমি আমার খবর লয় দিনের শেষে প্রাণের কানাই রে, আমার খবর লয় দিনের শেষে তুমি আমার খবর লয় দিনের শেষে প্রাণের কাহানাই রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের কাহানাই রে, আমার খবর লয় দিনের শেষে। তোমার সনে প্রথমে দেখা আমার পাশানে পড়িল রেখা, আর তোমার সনে প্রথমে দেখা পাশানে পড়িল রেখা, তুমি দাঁড়িয়েছিলে ওই না মাঠের মাঝে প্রাণের কাহানাই রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের কাহানাই রে, আমার খবর লয় দিনের শেষে। ও কানাই রে, ওই দেখ বন পড়া তো সবাই দেখে, আমার মন পড়ে কে খবর রাখে, ব্যথার ব্যথি কেউ নাই রে মোর পাশে, ও কানাই রে, মনে পড়ে যায় সবাই দেখে, মনে পড়ার কে খবর রাখে, ব্যথার ব্যথি রইল পরবাসে, আর কেউ নাই আমার দরদিয়া, কার কাছে রাবহিয়া, কেহ নাই মোর দরদিয়া, আর কাছে দুরাবহিয়া, আমি ধন্য হব কারে ভালোবেসে প্রাণের ভাই বলে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের কাহানাই রে, আমার খবর লয় দিনের শেষে। আপনারা জানেন জগতের প্রতি আমার হচ্ছে কৃষ্ণ শ্যাম দয়াময় রসময়, তিনি জগতের প্রতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু আমি মনে করুন আজকে সম্বন্ধে ওর আজকে আমি পিসিমা নাকি বলছেন, ও বয়স আমার চাই অনেক বড়, সিনিয়র জুনিয়র তো নয় নাকি বলছেন, কিন্তু সম্বন্ধের মধ্যেখানে আমি ওর পিসি, তবু আমাকে লোক সমাজ একটু মান দিতে হবে নাকি বলছেন না। ভাইপো আমার চাইতে যত বয়সে বড় হোক না কেন, আমি তবু তো পিসিমা। ও কৃষ্ণ রে, ওই যে আমার ব্যথার নদী আজ বয়ে চলে নিরবধি, আমি দেখি গিয়ে কোন সাগরে মেশে, ও কৃষ্ণ রে, এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে, আর কইছেন গুরু কাশী
প্রাণ বন্ধুর খবর নিতে